হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 7:30 মতো। তো ঘুম থেকে উঠেছি, উঠে নিজে ফ্রেশ হয়েছি, বাসি ঘরটা ঝাড় দিয়েছি আর এখন এই যে জামা কাপড়গুলো মেশিনে লোড করে দিচ্ছি। তো আজকে হচ্ছে হাজব্যান্ডের অফিস ছুটি রয়েছে, তো রান্নাবান্না তো সেরকম কোনো তাড়া নেই, তাই আর কি আগে এই কাজগুলো একটু গুছিয়ে নিতে এলাম। তো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো কাচতে দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে, রান্নাবান্না শুরু করব। আর সকালবেলায় এই কাজটা করতে এলাম কেন বলো তো, অনেকগুলো নাইটি বেরিয়ে গেছে, তো সেগুলোকে যদি এখন কেচে না দিই স্নানের পরে দেখা গেল পরার জন্য নাইটিই পেলাম না। তো সেই কারণে এখন সমস্ত নাইটিগুলো এই যে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো কাঁচা হয়ে গেলে রোদ্রে যদি মেলে দিই তাহলে আমার স্নানের সময় হতে হতে নাইটিগুলো শুকিয়ে যাবে। তো তারপরে দেখো এই যে কিছু গাছ লাগিয়েছিলাম না, তো এই মানি প্ল্যান্টটার একটা মাত্র পাতা ছিল, তো সেটাও দেখো কতটা গ্রো করেছে, অনেকগুলো পাতা বেরিয়েছে। আর ওটা অ্যাগ্লোনিমাটা, ওরাও নতুন পাতা বেরিয়ে পাতাটা অনেকটা বড় হয়ে গেছে। তো গাছগুলো যখন গ্রো করে তখন কিন্তু ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর মনের মধ্যে কিন্তু আলাদাই আনন্দ হয়। আর ওই গাছগুলোর টেক কেয়ার বলতে আমি কিছুই করি না, তো ওই 2-3 দিন বাদে বাদে সামান্য একটুখানি জল স্প্রে করে দিই, তো সেই পর্যন্তই। তো তারপরেও দেখি গাছগুলো খুব সুন্দর হেলদি রয়েছে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে এলাম, কি দিয়ে কি রান্না বান্না হবে সেই সমস্তই আর কি। তো আজকে তো এই যে বললাম সপ্তাহের শেষ, তো সেই জন্য বেশি কিছু সবজি নেইও। আর আজকে যেহেতু শনিবার আর আগামীকাল রবিবার, তো হাজব্যান্ড হচ্ছে আজকে বাজার যাবে না, আগামীকালই যাবে, তো সেই জন্য ঘরে যা আছে সেই সমস্ত দিয়েই রান্নাবান্না করব। আর গতকালকে তো ওই যে 2 রকমের মাছ রাখা হয়েছে, তো সেগুলোর মধ্যেই আজকে কোনো একটা মাছ রান্না করে নেব। তো এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিলাম আর এখন ওই যে দুপুরের জন্য যা রান্নাবান্না হবে, মানে সকালের আর দুপুরের যা রান্নাবান্না হবে সেগুলো সব গুছিয়ে নেব। আর এদিকে ফ্রিজ থেকেও মাছটা বের করে এনেছি, তো আজকে রান্না করব কই মাছের ভাপা। তো আগে তো ওই সকালে ডালের সঙ্গে খাবার দাবারগুলো করে নিই, তারপরে হচ্ছে ওগুলো করা যাবে। আর আজকে সকালের জন্য রান্না হবে, ডাল তো হবেই, তার সঙ্গে করব একটুখানি আলু আর কাঁকরোল ভাজা। আর একটুখানি মসুর ডালও ভিজিয়ে রেখেছি, তো ওটা দিয়েই হচ্ছে বড়া করে নেব। আর ডালের বড়া তো হাজব্যান্ডের ভীষণ পছন্দের, তবে ছুটির দিন ছাড়া এই ধরনের খাবারগুলো কিন্তু করা হয় না, যেহেতু অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে হচ্ছে ছুটির দিনেই চেষ্টা করি ডালের বড়াগুলো বানানোর। তো এদিকে কাঁকরোলটা ছুলে নিয়েছি আর সঙ্গে দুটো আলুও ছুলে নিলাম। তো এগুলোকে এখন কুচিয়ে কেটে নেব। আর জানো তো এই ছুরি কাঁচির থেকে আমার কিন্তু এই বটি দিয়েই সবজি কাটতে বেশি সুবিধা হয়, মানে এগুলো দিয়ে আমি বেশি তাড়াতাড়ি কাটতে পারি। আর সেই কারণেই চপার বোর্ড, ছুরি ওগুলো আমি ইউজ করি না বললেই চলে। ওই হালকা কিছু কাটতে হলে বা অল্প স্বল্প কিছু কাটতে হলে তখন হচ্ছে ছুরি দিয়ে কাটি, তাছাড়া বেশিরভাগ জিনিসই আমি হচ্ছে বটি দিয়ে কাটি। তো এই যে এর মধ্যে একটুখানি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এই আলু আর কাঁকরোলটাকে ভেজে নেব। তো যতগুলো কাঁকরোল এনেছিল আগের দিন তো এই আলুর সঙ্গে মিশিয়ে ভাজা করে নিয়েছিলাম, আর বাকিটা আজকে করে নিলাম। তো সেই জন্য কাঁকরোলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। যদি আলুটা একটু বেশি করে না দিতাম তাহলে কিন্তু আমাদের ওই 3 বেলা হতোই না। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতেই থাকবে, তো খাবার দাবার অন্যান্য দিনের থেকে একটু বেশিই লাগবে, তো সেই কারণে একটু আলুটা বেশি করে দিয়ে এটাকে ভাজা করে নিয়েছি। আর ওই যে বললাম আজকে দুপুরের জন্য কই মাছের ভাপা করব, তো এই কাঁকরোলটা ভাজা হতে হতে সেগুলোও কিন্তু আমি সমস্ত জোগাড় করে নিয়েছি। তো আজকে যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল হবে না, তাই ভাজাটা বসিয়ে দিয়ে আমার আর কোনো সবজি কাটতে হয়নি, ততক্ষণ ওই মাছের ঝোলের প্রিপারেশন করে নিয়েছি। তো একটুখানি সর্ষে বেটে ছেঁকে নিয়েছি আর একটু জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা ওগুলো একসাথে বেটে নিয়েছি। তো ফার্স্টেই ওই ছেঁকে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা তেল। তো এটা যেহেতু ভাপেই রান্না হবে, তো সেই জন্য সব কিছু একবারে মানে টেস্ট করেই দিয়ে দেব। তো ঝোলটাও আমি টেস্ট করে নিয়েছি আর 2-1 দানা এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, যাতে করে পরে আর কিছু আমাকে এর মধ্যে দিতে না হয়। আর জানো তো এই যে টিফিন বক্সটা, এটা কিন্তু আমরা যে দোকান থেকে সোনাদানা কিনি সেই দোকান থেকেই গত বছরের অক্ষয় তৃতীয়ার সময় দিয়েছিল। তো বাটিটা অনেকটাই বড়, সেই কারণেই হচ্ছে অনেকগুলো মাছ আমি একসাথে দিয়ে ভাপিয়ে নিতে পারলাম। তো এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, তো ডালটা ফোড়ন দিয়ে নিয়ে কড়াইটা যেই খালি হয়ে যাবে, তো এই কড়াইয়েই হচ্ছে জল দিয়ে মাছগুলো ভাপাতে বসিয়ে দেব। আর আজকে যেহেতু মাছের ঝোলটা রান্নায় সেরকম কোনো ঝামেলা নেই, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমার আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো।
তো এদিকে হচ্ছে ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। আর এখন এই যে ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। আর এই রকম মাছের ভাপা মানে কই মাছের ভাপা এর আগেও আমি একদিন করেছি, তবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আজকেরটাও হাজবেন্ড ছেলে ওরা দুজনেই খেয়ে খুব ভালো বলেছে। আমার ছেলে তো এই ধরনের খাবার খায় না, তবে খেয়ে ওর ভীষণ ভালো লেগেছিল। তো তারপরে দেখো যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো একে একে এখন পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে কি দুধ খাও, গরুর দুধ নাকি প্যাকেটের দুধ খাও, তোমার দুধের পাত্রটা বেশ সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর আমরা হচ্ছে গরুর দুধ খাই, প্যাকেটের দুধ খাই না। তবে অনেক ডাক্তারকেই বলতে শুনেছি বাচ্চাদেরকে গরুর দুধ না দিতে। আর কি জানো তো, প্যাকেটের দুধের উপরও ভরসা করতে পারি না। এমনকি আমার মা দিদি দুজনেই আমার ছেলেকে গরুর দুধ খাওয়াতে না করেছে। আর ওই দুধওয়ালা কাকুটা অনেক বছর ধরেই আমাদের বাড়িতে দুধ দেয়, আর সেই কারণেই দুধের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো হয়। আর বিশেষ করে আমরাও যেহেতু ছোটোবেলায় গরুর দুধ খেয়েই বড় হয়েছি, তাই সেই কারণে আমার ছেলেকেও হচ্ছে গরুর দুধ দিই। ওর কিন্তু কোনো অসুবিধা হয় না গরুর দুধ খেয়ে। তো তারপরে ওদিকে তো হচ্ছে মাছটা ভাপা হচ্ছে, আর এদিকে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোকেও সব মেজে নিয়েছি। আর এখন অল্প অল্প করে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর এখন তো রান্নাঘরে খুব বেশি কাজ নেই, রান্নাঘরটা নোংরাও হবে না, বেশিরভাগ রান্নাটাই তো হয়ে গেছে। আর জানো তো এই গরমে তো কাজ করতে কষ্ট হয়, আর সেই কারণেই মনে হয় যে কতক্ষণে রান্নাবান্না কমপ্লিট করব আর ঘরে গিয়ে বসবো। তবে সেটা করতে গেলে মনের মধ্যে যেহেতু তাড়াহুড়ো শুরু হয়ে যায়, তাই রান্নাই বলো বা অন্যান্য কাজই বলো কোনো কিছুই কিন্তু ভালোভাবে করা যায় না। তো সেই কারণে যদিও কাজের চাপ বেশি হয়, আমি কি করি মানে একদম চাপ নিই না, মাথাটা ঠান্ডা রেখে আস্তে আস্তে সমস্ত কাজ করে নিই। আবার যখনই তাড়াহুড়ো করতে যাই তখনই কিন্তু সমস্ত কিছু তালগোল পাকিয়ে যায়। তো তারপরে দেখো আমার ওই কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো, আর ওই যে আজকে যেহেতু ছুটির দিন, তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুতেই কিন্তু আজকে দেরি হবে। তো ওইদিকে ওই আগের দিন যে সেমাইটা করেছিলাম সেটাই আমি খেয়ে নিলাম। আর এখন ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে বেটে এই যে বড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো মাছ ভাপাটাও হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নিয়েছি। এটা তো আর সকালে খাওয়া দাওয়া হবে না, এটা দুপুরের জন্যই রেখে দেবো। তবে বাটির গায়ে যেহেতু জলের একটা সাদা আস্তরণ হয়ে গেছে, তো সেই কারণে বাটিটাকে মুছে নিলাম। তো দেখো আজকের আমাদের মেনু ছিল এই যে ডালের বড়া ভাজা, তার সঙ্গে আমাদের গাছের পাকা আম, আর এখানে ওই যে কই মাছের ভাপা, আর ওখানে রয়েছে ওই যে করল মানে কাঁকরোল, আর হচ্ছে আলু ভাজা, আর এটা হলো হচ্ছে আম দিয়ে ডাল। আর এই যে সেই কাঁকরোল আর আলু ভাজাটা, আর এখানে ভাত। তো সব কিছুই আর কি টেবিলে ধরে নিয়ে এসেছি, যাতে হাজব্যান্ডকে আর ছেলেকে সার্ভ করে দিয়ে আমিও নিজে নিয়ে খেতে পারি। আর ওই রান্নাঘরে রাখলে কি হয়, বারবার উঠে যেতে হয়, তো খুব সমস্যা হয়। তো সেই কারণে সকালের খাওয়াটা খেয়ে তারপরে আবার হচ্ছে এগুলোকে ধরে রাখলাম, আবার দুপুরে খাওয়ার সময় আবার একবার নিয়ে আসি, আবার হচ্ছে ফ্রিজে তুলে রাখি, তারপরে আবার রাতে একবারে খাবার দাবার গরম করে আবার টেবিলে নিয়ে আসি। তো এইভাবেই আর কি খাবার দাবারগুলো রাখি। তো তারপরে সকালের খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছি। আর সকালবেলা মেশিনের মধ্যে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম, আজকে তো অনেক জামা কাপড় ছিল, আর গরমও পড়েছে সেই রকম। তো হাজব্যান্ডকে বললাম যে আমার সঙ্গে একটু চলো, দুজনে যদি মেলি জামাগুলো তাহলে তাড়াতাড়ি মেলে চলে আসতে পারবো। তো সেই কারণে হাজব্যান্ড আর আমি চলে এলাম, দুজনে মিলে জামা কাপড়গুলো মেলবো। আর জানো তো এই যে আমার কোনো কাজে হাজব্যান্ড হেল্প করুক আর না করুক, ওকে যদি কোনো এক্সট্রা কাজ করতে হয়, মানে অফিসের কাজ ছাড়া যদি বাড়িতে কোনো কাজ করতে হয়, তাহলে কিন্তু আমি ওকে হেল্প করি। আমি জানি যে একজন মানুষকে যদি কেউ একজন মানে অল্প হলেও যদি হেল্প করে দেয়, তাহলে তার কতটা উপকার হয়, বা হেল্প না করলেও তাকে যদি কোম্পানি দেওয়া হয়, তাহলে কিন্তু মানে খুব ভালো লাগে, কাজটাকে আর কষ্ট বলে মনে হয় না, বা কাজটাকে এনজয় করা যায়। আর তা না হলে একা একা কাজ করতে গিয়ে কিন্তু বোর হতে হয়। আর সেই কারণে হাজব্যান্ডকে যদি বাড়িতে কোনো কাজ করতে হয়, তাহলে কিন্তু আমি তার সঙ্গে থাকার চেষ্টা করি। তো তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম, এখন হচ্ছে এই ঘরটা গুছিয়ে নেব। আর ওই যে বলি না, বাড়ির সমস্ত ঘরগুলোর থেকে এই ঘরটাই আমার বেশি অগোছালো হয়ে যায়, আর সেই কারণেই বারবার এসে ঘরটাকে গুছিয়ে রাখতে হয়। তো এই যে এই ঘরটা তো গোছানো হয়ে গেছে, তো হাজব্যান্ড ছেলে ওরা এই ঘরেই ছিল, মানে আমার বেডরুমেই ছিল। তো ওদেরকে ওই স্টাডি রুমে পাঠিয়ে দিয়েছি, আর বললাম কি তোমরা তাহলে ওই ঘরে চলে যাও, আর আমি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিই। ওই যে অনেক দিন থেকেই বলছিলাম বেডশিটটা চেঞ্জ করব, তাই ভাবলাম যে আজকেই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিই। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমাদের গাছের হিমসাগর আম, কালারটা খুব সুন্দর আমের, ভালো থেকো বোন। দিদিভাই আরও লিখেছে বেশ ভালো লাগলো আজকের ভিডিও বোন, দারুণ হয়েছে পায়েসটা, আর সত্যি দুধের পাত্রটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য।
আর হ্যাঁ গো দিদিভাই, আমাদের গাছের হিমসাগর আম আর এই আমের জাতটা না খুব ভালো, একদম মানে রংটা তো সুন্দর, তাছাড়া খেতেও ভীষণ মিষ্টি। আর এই আমের মধ্যে কিন্তু কোনো রকম কোনো আঁশ নেই। আর হ্যাঁ, দুধের পাত্রটার কথা না অনেকেই আমাকে বলেছে, এমনকি আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল, মানে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিল যে ওই দুধের পাত্রটা আমি কোথা থেকে নিয়েছি। তো আমি ওটা আমাদের এই লোকাল মার্কেটের একটা শপ থেকেই নিয়েছি। আর ওই দুধের পাত্রটা আমার কাছে দুটোই আছে, মানে দুটো কম্বো প্যাক ছিল, একটা একটু বড় সাইজ আর একটা একটু ছোট সাইজ। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুদীপা দালুই দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো সামিয়া লিখেছে, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদিভাই, আমার বয়স 18, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে। আমি তোমার থেকে অনেক ছোট হব আর তুমি হবে আমার দিদির বয়সী। থ্যাংক ইউ সামিয়া, অনেক ভালোবাসা তোমার জন্য। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো একটুখানি রেডি হয়েছি, যাব আমাদের একজন রিলেটিভের বাড়িতে। আর আমি আর হাজব্যান্ডই যাব, আর ছেলেকে হচ্ছে বাড়িতে রেখে যাব, যেহেতু একটু লং ডিস্ট্যান্স, তার উপরে আমরা আবার বাইকে যাচ্ছি, সেই কারণে। আজকে তবে এখানেই শেষ করছি, টাটা।